আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি PSPICE সফটওয়্যারে স্কিমেটিকটা ড্র করতে পারবেন। সো আজকে আমি একটা প্রবলেম নিছি। এই প্রবলেমটা দেখেন যে এই সার্কিটটা আমি এখন স্কিমেটিক সফটওয়্যারে ড্র করব। তো শুরুতেই আপনি যে কাজটা করবেন, আপনার সার্চ অপশনে চলে যাবেন, ওখানে SCH স্কিমেটিক লেখাটা চলে আসছে, এটার উপর ক্লিক করবেন। দেন এই ধরনের আপনার উইন্ডো যখন চলে আসবে, আসার পরে আপনি প্রথমেই এই যে কাজটা করতে আছেন, যে সিমেটিকটা করতে আছেন, এটাকে অবশ্যই আপনাকে সেভ করে নিতে হবে। সো ফাইল অপশানে আপনি চলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। সো সেভ অ্যাজে এখানে আপনি আপনার প্রজেক্টের নামটা লিখবেন। লাইক আমি এটা exp2 বলে লিখছি, বলে সেভ করলাম। এবং কোন ফোল্ডারে আপনি সেভ করতে চান সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে, হ্যাঁ, বলে দিতে হবে না, তা নাহলে আপনি পরে খুঁজে পাবেন না। যেমন আমি exp2 বলে সেভ করছি এবং এটা আমার কোন ফোল্ডার আছে এখানে দেখতেই পাচ্ছেন যে ডেস্কটপের মধ্যে প্রজেক্ট বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তার ভিতরে আমি রাখছি। সো আপনি চাইলে রাখতে পারেন, যেমন আমি এখানে রাখছি ডেস্কটপে গিয়ে যে এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখানে দেখেন exp2 বলে এখানে লিখছি, দেন এটা এখানে সেভ করছি। সো এভাবে আপনি আপনার ফোল্ডারে এটা প্রথমেই সেভ করে নেবেন। দেন আপনাকে স্কিমেটিকটা ড্র করতে হবে। তো সেই কাজটা করার জন্য আপনার এখানে কি কি লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রেজিস্ট্যান্স লাগবে। সো আপনি শুরুতেই রেজিস্ট্যান্সগুলো আগে নিয়ে নেন। সো রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আপনি কোনো কম্পোনেন্ট নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এটার উপরে মাউসের ক্লিকটা আনলে, পয়েন্টটা টানলে দেখেন দেখাচ্ছে গেও নিউ পার্টস। সো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পার্টস নেমে এখানে আপনি যখন আর লিখবেন রেজিস্ট্যান্সটা চলে আসবে, আর মানে রেজিস্ট্যান্স বোঝায়। সো আর লিখলে এরপরে প্লেস অ্যান্ড ক্লোজে প্রেস করার পরে দেখেন রেজিস্ট্যান্স আসছে। সো রেজিস্ট্যান্স আমার কি ফরম্যাট আছে সেটা দেখার জন্য আমি আবার পিডিএফটাতে চলে যাই। সো এখানে একটা এভাবে আছে রেজিস্ট্যান্সগুলো। সো রেজিস্ট্যান্সগুলোকে আপনি যদি এখন রোটেট করাইতে চান, যেমন আপনি এখন রেজিস্ট্যান্সটা এভাবে নিতে চান, সো এই কাজটা করার জন্য আপনি এখন কন্ট্রোল আর প্রেস করবেন। পিসির কন্ট্রোল আর প্রেস করলে দেখেন রেজিস্ট্যান্স রোটেট হয়ে গেছে। সো এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়া লাগবে, আর এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়া লাগবে। সো এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, আরও একটা রেজিস্ট্যান্স বাকি আছে, সেটা হচ্ছে এটা। সো এটার জন্য আমি আবার রোটেট করব কন্ট্রোল আর প্রেস করে। সো এই বসাইলাম। এখন দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলে চলে গেল। এখন আপনি এই পাশটা মনে হইতেছে যে আপনার খুব কাছাকাছি চলে এসছে, আপনি যদি এটাকে মুভ করাইতেছেন মুভ করাইতে পারবেন। সো সেটার জন্য আপনি জাস্ট এইটার উপর সিলেক্ট করে এইভাবে মুভ করে এদিকে সরিয়ে আনলেন। এখন আপনার যেটা করতে হবে, এই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে 3 ওহম, এটা 4 ওহম, 3 ওহম, 4 ওহম। সো এগুলো জাস্ট এই মাউসের এইটা সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক, ডাবল ক্লিক প্রেস করবেন। সো ডাবল ক্লিক দিলে এই ধরনের অপশানটা চলে আসে। সো এখানে আপনার আপনি যেহেতু ভ্যালু চেঞ্জ করতে আছেন সেহেতু রেজিস্ট্যান্সের উপরে না ক্লিক করে আমি বলবো যে এই ভ্যালুর উপরে ক্লিক করেন। সো ভ্যালুর উপরে ক্লিক করলে শুধু ভ্যালুটাই চেঞ্জ হবে। সো এটা ছিল 3 ওহম। সো শুধু 3 লিখলে ওরা বাই ডিফল্ট বুঝে নেয় যে এটা 3 ওহম, যে 3 ওহম, এটা 4 ওহম, এটা 1 ওহম। সো এটা ভ্যালুর উপরে ক্লিক করব, এটা 4 ওহম, শুধু 4 লিখলে ওহম লেখার দরকার নাই। আর এটা 1 ওহম, 1 কিলো না, তাহলে 1 ওহম শুধু। এরপরের রেজিস্ট্যান্স দুইটা আছে, একটা 7 ওহম, একটা হচ্ছে 5 ওহম। সো এই ভ্যালুর উপরে ক্লিক করেন, 7 ওহম, আর এটা 5 ওহম। সো আমি দেখেন ভ্যালুগুলো কিন্তু সব সেট করে ফেলছি, সিম্বলগুলো এনে ফেলছি। তো রেজিস্ট্যান্সের কাজগুলো আমার মোটামুটি শেষ। এখন আমার লাগবে
কারেন্ট লাগবে দুইটা, একটা হচ্ছে এটা একটা আইডিসি কারেন্ট, এটা হচ্ছে আর একটা আইডিসি কারেন্ট। সো দুটো কারেন্ট লাগবে। সো কারেন্ট যদি আপনি আনতে চান, সো আবার গেট নিউ পার্সে যাবেন। এখানে এখানে যেহেতু ডিসি কারেন্ট আমার লাগবে, সো আইডিসি বলে সার্চ লিখবেন। লিখলে দেখেন আইডিসি বলে একটা অপশন চলে আসছে, সেই অপশনটা প্লেস অ্যান্ড ক্লোজ দিবেন, দেখেন কারেন্টটা চলে আসছে। এখন কারেন্টের ডিরেকশনটা কেমন সেটা দেখেন। যেহেতু এই কারেন্টটা নিচের দিকে আর আমার সিম্বলও এখানে দেখাচ্ছে নিচের দিকে, সো আমি তাহলে এই কারেন্টটা আমি এখানে রেখে দিই। সো এই কারেন্টটা আমি এখানে রেখে দিলাম। সো আর একটা যে কারেন্ট সোর্স আছে যেটা দেখছেন ডিরেকশনটা বাম থেকে ডান দিকে, সো এটা করার জন্য আমার যেহেতু রোটেট করানো লাগবে, সো কন্ট্রোল আর প্রেস করে রোটেট হয়ে গেল। এখন তাহলে আমাকে রাখতে হবে কোথায়, এই রেজিস্ট্যান্সের ঠিক উপরে। সো এই রেজিস্ট্যান্সের ঠিক উপরে আমি রেখে দিলাম। এরপরে দেখেন আমার এই ভ্যালুগুলো আমার বলে দিতে হবে। এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে -25 অ্যাম্পিয়ার। সো আবার ভ্যালুর উপরে ক্লিক করব, এটা 3। সো শুধু 3 লিখলে সে 3 অ্যাম্পিয়ার বুঝে নেয়, লেখার দরকার হয় না। আর এটা হচ্ছে -25, ভ্যালুর উপরে ডাবল ক্লিক করব, এটা -25। So -25। সো এটা ক্লিক করলাম। দেন এখন আসলো আমার বাকি থাকলো শুধু ভোল্টেজটা। সো একটা ডিসি ভোল্টেজ নিতে হবে। সো ডিসি ভোল্টেজ নেওয়ার জন্য সেম ভাবে গেট নিউ পার্সে আমি যাব, এখানে ভিডিসি লিখব। ভিডিসি লেখার জন্য আমার যেহেতু কিবোর্ডটা নষ্ট, আমি এই জন্য ভার্চুয়াল কিবোর্ডটা ইউজ করতেছি, বাট আপনার পিসির কিবোর্ড আপনি ইউজ করবেন। এখানে জাস্ট ভিডিসি লিখবেন। সো ভিডিসি লিখব, লেখার পরে দেখেন চলে এসছে প্লেস অ্যান্ড ক্লোজ। সো এখানে ভোল্টেজটা বসিয়ে দিবেন। সো এখানে ভোল্টেজের ভ্যালু কত দেয়া আছে, এখানে ভোল্টেজের ভ্যালু কিন্তু 0 ভোল্ট দেওয়া আছে। সো তাহলে ভোল্টেজের ভ্যালু দেওয়া লাগতেছে না। এখন যে কাজটা আমাকে করতে হবে, ওয়ারিং করতে হবে। সো ওয়ারিংটা বুঝতেই পারতেছেন যে এই ভোল্টেজের সাথে এই রেজিস্ট্যান্সটা ওয়ারিং করতে হবে। সো ওয়ারিং এর জন্য এখানে দেখেন ওয়্যার অপশন আছে, ড্র ওয়্যার। সো এটার উপরে আসার পরে এখানে জাস্ট মাউসের একটা ক্লিক করবেন, এখান থেকে দেন এভাবে আসবেন, এসে এখানে জয়েন করে দেবেন এটার উপরে একটা ক্লিক দিয়ে ওয়্যারের উপরে জয়েন করে দেবেন। সিমিলারলি ভাবে এইভাবে আপনি সবগুলো ওয়ারিংটা আপনাকে কমপ্লিট করতে হবে। সো ওয়ারিংটা যদি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়ারিং এটা জাস্ট সার্কিট দেখে দেখে আমি ওয়ারিং করে দিচ্ছি। সো ওয়ারিং হয়ে এই পার্টটা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখান থেকে আবার এই রেজিস্ট্যান্সটা কানেক্টেড। সো এখান থেকে এখানে ওয়ারিং টেনে দিলাম, এরপরে এই সোর্সটা আবার এখানে কানেক্টেড। সো এখান থেকে ওয়ারিং টানবো, আবার এখান থেকে ক্লিক করে দিলাম। সো আপনার যে ওয়ারিং হচ্ছে সেটা আপনি কি করে বুঝতে পারছেন? সো এখানে দেখেন বড় একটা বৃত্ত মতো, বরাট বৃত্ত মতো দেখা যাচ্ছে। সো বুঝতে পারছেন। সো এই জিনিসটাকে যদি আপনি একটু জুম করে নিতে চান ভালো মতো বোঝার জন্য, সো এখানে পেজ ইন ফিট দিলে এই জিনিসটা বড় হয়ে গেল। সো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আর একটু আপনি মিনিমাইজ করে নিতে পারেন। এখন আপনি এই কারেন্ট এই রেজিস্ট্যান্সের সাথে
জয়েন্ট আছে। সো এখান থেকে আমি এই নোডের সাথে আমি কানেক্ট করে দিলাম এটা, আর এই যে রেজিস্ট্যান্সটা এই নোড থেকে এই নোডের সাথে কানেক্টেড। সো আরও একবার দেখে নিয়ে, সো এই নোড থেকে কানেক্ট করে জাস্ট এখানে কানেক্ট করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে এইটার সাথে আর এখানে কানেক্টেড, বাট এইটার সাথে কানেক্টেড না কেন, কারণ এইটার উপরে কিন্তু কোনো বিট ভরাট নাই। সো এটা দেখে আমি বুঝলাম। এখন আছেন আমার মোটামুটি সবগুলো কানেকশন দেওয়া শেষ। আপনি যেটা করবেন এখন এটাকে গ্রাউন্ড করতে হবে। সো অনেকের গ্রাউন্ড করতে ভুলে যায়, সো গ্রাউন্ড না করলে কিন্তু হবে না। সো গ্রাউন্ড করার জন্য আবার এখানে গেট নিউ পার্টসে ক্লিক করবেন, জিএমডি বলে সার্চ দিবেন। সো জিএমডি অ্যানালগ অথবা আর্থ যেটাই দেন না কেন একটা দিয়ে প্রেস এখানে গ্রাউন্ড করে দিলাম। সো আপনার এখন সার্কিটটা ড্র করা শেষ। এখন আপনার যে কাজটা করতে হবে, সেট আপ অ্যানালাইসিস অপশনে যাবেন, এখানে গিয়ে বায়াস পয়েন্ট ডিটেল এইটা অনলি এইটা শুধু সিলেক্ট করবেন। যদি আপনি ডিসি অ্যানালাইসিস করতে চান দেন ক্লোজ। এরপর আপনি সিমুলেট অপশনে এখানে প্রেস করবেন। তো সার্কিটটা যদি আপনার কোনো ভুল না থাকে তাহলে আপনার সিমুলেট হয়ে যাবে, হ্যাঁ। আর যদি ভুল থাকে এখানে ইরর দেখাবে। সো সার্কিটটা আমার সিমুলেট হয়েছে। এখন আমি যদি ভোল্টেজ কারেন্টটা দেখতে চাই, সো দেখতেছেন আমার প্রথমে শুরুতেই ভোল্টেজ দেখাচ্ছে। আমার যদি সার্কিটে রান করতে গিয়ে যদি কোনো ইরর আসতো তাহলে নিশ্চয়ই সার্কিটটা কিন্তু এখানে লাল অপশন বা এখানে দেখাইতো যে ইরর। সো যেহেতু কোনো ইরর নাই, সো এর জন্য আমি ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি। সো যদি আমি ভোল্টেজগুলো দেখতে চাই এখানে ভি অপশানে ক্লিক করব। সো ভি অপশানে দেখেন আমি একবার ভি অপশানে ক্লিক করলে ভোল্টেজ চলে গেল, আর একবার ক্লিক করলে চলে আসলো। এখন এখানে জিরো ভোল্টেজ কিভাবে হলো, কারণ দেখেন এই নোডের ভোল্টেজ জিরো, সো এটা জিরো ভোল্টেজ। এই ভোল্টেজটা এই নোডের অ্যাক্রসের ভোল্টেজ, এই ভোল্টেজটা এই নোডের অ্যাক্রসের ভোল্টেজ। সো এই ভোল্টেজগুলো কিন্তু এক একটা নোডের অ্যাক্রসের ভোল্টেজগুলো, হ্যাঁ। একই রকমভাবে এখন আমি দেখাবো কারেন্টগুলো। যদি আমি কারেন্টগুলো দেখতে চাই, দেখেন কারেন্টগুলোও চলে আসছে যে এইটার উপরে ক্লিক করলে কারেন্টের ডিরেকশন কোন দিকে সেটাও দেখা যায়। দেখেন চাইলে আপনি এটাকে একটু এই লেখাগুলো একটু চাইলে সরাইতে পারেন, যেমন এটাকে একটু সরে উপরে নিতে পারেন, এবং এটার কারেন্টের ডিরেকশন কোন দিকে সেটাও কিন্তু দেখা যায়। সো এইটার উপরে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন কারেন্টের ডিরেকশনও শো করে যে এই কারেন্টটা কোন দিকে আছে। দেখেন এই দিক থেকে এই দিকে আছে। সো এই রেজিস্ট্যান্সের মধ্যে কি কারেন্ট যাচ্ছে সেটা দেখাচ্ছে। একই রকমভাবে এই কারেন্টের ডিরেকশন যেহেতু এইদিকে, এই সোর্স দিয়ে এই কারেন্টটা যাচ্ছে। সো এখানে বুঝতে পারতেছি যে কারেন্টটার ডিরেকশন এইদিকে। সো এখানে সবুজ যে অপশনগুলো সেগুলো ভোল্টেজ মিন করতেছে ভি লেখা, আর যেগুলো কারেন্ট সেগুলো নীল নীল অপশন শো করতেছে। সো এভাবে আপনি সিম্পলি একটা সার্কিট ড্র করে তার ডিসি অ্যানালাইসিস করতে পারবেন, ভোল্টেজ কারেন্টগুলো দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক এক্সপেরিমেন্ট দেখা যায়। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।